প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 17 এপ্রিল। সঠিক উত্তর ঘ, 16ই ডিসেম্বর। 2, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ কি? ক, অত্যন্ত কর্মঠ জনগণ, খ, অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প, গ, উন্নত অর্থনৈতিক ব্যবস্থা এবং ঘ, অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা। সঠিক উত্তর খ, অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। তথ্য 1-এ আছে, নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাতকুঠার, বাটালি, তীরের ফলা পাওয়া গেছে। তথ্য 2-তে আছে, ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদী শিক্ষা সফরে যায়। 3 নম্বর প্রশ্ন, তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে? মধ্যযুগ, তাম্রপ্রস্তর যুগ, আধুনিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ। সঠিক উত্তর ঘ, প্রাগ ঐতিহাসিক যুগ। 4, তথ্য 1 ও 2 স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে পুণ্ড্রনগরের লিপি, নানা রকমের প্রাচীন হাতিয়ার, বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, ভারত উপমহাদেশের কয়টি জনপদের নাম জানা যায়? 14টি, 15টি, 16টি, 17টি। সঠিক উত্তর 16টি। 6, পুণ্ড্রনগর গড়ে উঠেছিল ক, খ্রিস্টপূর্ব প্রথম শতকে, খ, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে, গ, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এবং ঘ, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। সঠিক উত্তর ঘ, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। 7, বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামের যে একটি প্রদেশ কাদের শাসনাভুক্ত ছিল? পাল, গুপ্ত, সেন, শশাঙ্ক। সঠিক উত্তর খ, গুপ্ত। 8, শশাঙ্ক কোন সময়ের শাসক? 3য় শতক, 5ম শতক, 7ম শতক, 9ম শতক। সঠিক উত্তর গ, 7ম শতক। 9, পাল যুগের নিদর্শন কোনটি? শালবন বিহার, পুণ্ড্রনগর, ওয়ারী-বটেশ্বর, সোমপুর মহাবিহার। সঠিক উত্তর ঘ, সোমপুর মহাবিহার। 10, প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর, শিল্প নির্ভর, নদী নির্ভর, সমুদ্র নির্ভর। সঠিক উত্তর ক, কৃষি নির্ভর। 11, ধর্মীয় সম্প্রীতিকে কোন যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়? পাল, গুপ্ত, সেন, শশাঙ্ক। সঠিক উত্তর ক, পাল। 12, পাল যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন গোবর্ধন, বল্লাল সেন, সন্ধ্যাকর নন্দী, বিটপাল। সঠিক উত্তর ঘ, বিটপাল। 13, সন্ধ্যাকর নন্দী কোন কাব্যগ্রন্থ রচনা করেন? দানসাগর, রামচরিত, অদ্ভুত সাগর, পবনদূত। সঠিক উত্তর খ, রামচরিত। 14, বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1201, 1202, 1203, 1204। সঠিক উত্তর ঘ, 1204। এবং সর্বশেষ 15 নম্বর, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খাঁ, নবাব মুর্শিদ কুলি খাঁ, নবাব সুজাউদ্দৌলা। সঠিক উত্তর ক, নবাব সিরাজউদ্দৌলা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 15টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।